মাঝে একটা বার্তা পৌঁছাবেন আসলে ওনার হয়ে আর কি, সেই বিষয়টি একটু বলবেন। তা আমি আসলে মিজান ভাইয়ের যে জায়গাটা ব্যবসা করতেছে শুরু করছে, মানে ওনার বাড়ির জায়গাটা, বাড়ির যে জায়গাটা আছে উনার যদি উনি যদি মালিক হয়ে থাকেন, আমি চাঁদপুরবাসী যারা উকিল আছেন, উকিল ভাইয়েরা আছেন, রাজনৈতিক কেন্দ্রবিন্দু আছেন, যারা আছেন এলাকা ভিত্তিতে, আপনারা একটু সহযোগিতা করবেন যে মিজান ভাইয়ের সম্পদটা মিজান ভাই ফেরত পায়। মিজান ভাইয়ের সম্পদ যদি না হয় ক্যান্সেল, মিজান ভাই যদি হয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করি আমি যে মিজান ভাই জিনিসটা আপনারা তুলে দেন, আল্লাহর কাছে আপনারা জবাবদিহি করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো মিজান ভাই আপনাদের জন্য দোয়া করবেন, মিজান ভাই পরিবার আপনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই জিনিসটা যদি করেন আল্লাহ আপনাদেরকে খুশি করাই দেবেন। এই জিনিসটা যেহেতু মিজান ভাই জিনিসটা, মিজান ভাই বারবার বলে যে আমার 1,20,00,000 টাকার সম্পদ মানুষে করে রাখায়, এইটা থেকে যেহেতু বঞ্চিত না হয়, মিজান ভাই সম্পদটা যদি ফেরত পায়, আমি অনুরোধ করি চাঁদপুরবাসীকে, সবাইকে অনুরোধ করি সবার সহযোগিতায়। মিজান ভাই বলছিল গ্রামের মানুষ মিজান ভাইকে সহযোগিতা করতেছেন না, বাইরের মানুষ বলেন যে মিজান ভাই সম্পদ, গ্রামের মানুষ বলে যে মিজান ভাই সম্পদ না। আসলে সততাটা আপনারা তুলে ধরেন, মিজান ভাইয়ের জিনিস যদি হয়ে থাকে আপনারা সবাই মিলে মিজান ভাইয়ের হাতে তুলে দেন। দেশবাসীর কাছে আমি সহযোগিতা চাচ্ছি মিজান ভাইয়ের ব্যাপারে, আপনারা সবাই সহযোগিতা করেন, মিজান ভাই জিনিসটা যদি মিজান ভাই ফেরত পায়, এই চাওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর মিজান ভাইকে সবাই দোয়া করবেন যেন সে আসলেই বড় মাপের, এই যে ভাইয়া যে বললো যে বড় মাপের যেন একদিন ব্যবসা হয়ে যায় আর গরিবের পাশে যেন থাকে, আমরা সেটাই আশা করি সবাই। ভাইয়া আরেকটা কথা বলতে চাচ্ছি, আপনি যেটা বলেছেন যে মিজানের পাশে আমরা ঢাকার যে ব্যবসায়ীরা আছি, ও ঢাকার ব্যবসা বাণিজ্য যে কোনো ঝামেলা হয় না, ওরকম কোনো যে ঝামেলা না হয় সেদিকটা আমরা খেয়াল করব। কিন্তু চাঁদপুরবাসী যারা আছেন, যেটা আমাকে বলেছিলেন, চাঁদপুরবাসী সকল রাজনীতিবিদরা ওর জায়গাটা নিয়ে আপনারা দেখেন, আর ও যেন এখানে ব্যবসা করতে পারে সেই বিষয়টা আপনারা দেখবেন, সেই বিষয়টা একটু বলবেন। ভাই সে তো একজন ফুটপাতে ব্যবসা করে, সিটি কর্পোরেশনের জায়গা। এমন যদি কেউ থাকেন, আমি অনুরোধ করি, সে যেহেতু গরিব মানুষকে সার্ভিস দিচ্ছেন, আর আসলে কি এখন তো গরিব মানুষ তার পাশে তো এখন খাবার খাইতে পারে না, সব বড় লোকরা চলে আসতেছেন। সবাইকে অনুরোধ করি যে তার পাশে দাঁড়ান, সে যেহেতু একটা বড় ধরনের একটা জায়গা নিতে পারে, সেই সার্ভিসটাই সবাই দিতে পারে। একটা রেস্টুরেন্ট বড় আকারে দেখ, কোনো জায়গাতে যদি সিটি কর্পোরেশনে থাকে, রাস্তা ব্লক করে সে ব্যবসা করতেছে, এখন বর্তমানে দেখতে যতটুকু দেখলাম, বড় ধরনের যদি স্পেস বড় খালি থাকে, মিজান ভাইকে একটু হেল্প করো। হ্যাঁ, সেফটি সহকারে মিজান ভাই যেহেতু 100 টাকার মধ্যেই গরুর মাংস আরও বেশি মানুষকে খাওয়াইতে পারে, এমন 1500 খাওয়াইতে পারে, মিজান ভাই যেহেতু আরও 3000 মানুষকে খাওয়াইতে পারে, তারপরও সব মানুষের তৃপ্তি মর্যাদায় সে তো খাইতে পারে, সেটাই আমার চাহিদা, সেটাই আমি চাওয়া সিটি কর্পোরেশনের কাছে। ফুটপাতের ব্যবসা তো অনেক ঝামেলা আসতেই পারে, এটা স্বাভাবিক, ফুটপাত দখল করে সে ব্যবসা করতেছে, এটা ঠিক না। তারপরে মিজান ভাই যেহেতু ভাইরাল হয়ে গেছে, মিজান ভাই সার্ভিসটা দিচ্ছে, সবাই কিন্তু সরকারি কর্মকর্তা সবাইকে মিজান ভাই কিন্তু হেল্প করতেছে, কেউ কিন্তু বাধা দিচ্ছে না। তারপর আমি অনুরোধ করি মিজান ভাইকে একটা স্থান যদি দেওয়া হয়, কোনো জায়গা পরিত্যক্ত জায়গা যদি দেওয়া হয়, সরকার যদি দেয়, তাহলে মিজান ভাই আরও বেশি মানুষকে সার্ভিসটা দিতে, যে সার্ভিসটা আমরা দিতে পারি না সেই সার্ভিসটা মিজান ভাই দিতে পারবে ইনশাল্লাহ। না, আমার কোনো চাওয়া পাওয়া নাই। নাটক টকশোর ভিত্তিতে তো 3 মাস ধরে আমরা হালাইছেন, চাইছিনি আমারটাই খায় মানুষে, আমি আর রান্না করতেন কী চাম? সমস্যা খালি টিয়ার, এই ছাড়া মানুষের কোনো সমস্যা আমি মনে করি না। আমার তো টিয়ারই সমস্যা নাই, তাহলে আর কী চাম আমি? আমার সমস্যা হয়েছে কি, আমি বর্তমানে দেখতে আছি যে 1500 লোক আমি খাওয়াই, ওকে আরানের চিন্তা ভাবনা লয়ে এই রাতে ঘুমাই, কোন সময় আমার দোকানটা উঠিয়ে দেয়, এটাই আমার টেনশন। 1500 লোক আমি আরামু, অনেক মানুষে আমার আড়াইবো, আমিও করে আরামু, এটাই আমার টেনশন। আচ্ছা।